আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাজির হলাম আরো নতুন একটি ভিডিও নিয়ে। অবশেষে প্রকাশ করা হলো মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি। সর্বমোট ৫ ক্যাটাগরিতে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে ৩১৭ জনকে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কিভাবে আপনারা আবেদন করবেন তার A to Z পদ্ধতি এবং নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একে একে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটির একটি লাইনও না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। মূল ভিডিওতে যাওয়ার আগে আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব বাটন ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে করে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সাথে সাথেই আমরা আপনাদের সামনে ভিডিও আকারে তা উপস্থাপন করতে পারি এবং আপনি সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ করতে পারেন। চলুন শুরু করা যাক। আপনারা দেখতেই পাচ্ছেন মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তা গত ৪ জুন ২০২৫ তারিখে, যেখানে পিভিএইচপি প্রকল্পে চুক্তিভিত্তিক এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রথমে যে পদ রয়েছে চাইল্ডস রাইটস অফিসার, মাসিক বেতন ৪০,০০০ টাকা। শূন্য পদ রয়েছে ৬৪টি। এখানে স্নাতকোত্তর ডিগ্রি অর্থাৎ মাস্টার্স পাস হলেই আপনি আবেদন করতে পারবেন। তার কাছে কমিউনিটি হাব অর্গানাইজার, মাসিক বেতন ২০,০০০ টাকা। ২৫০ জনকে নিয়োগ দেওয়া হবে, ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ এইচএসসি। অভিজ্ঞতার একটু প্রয়োজন তো সবসময়ই থাকে, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। এরপর রয়েছে অফিস সহায়ক, মাসিক বেতন ১৭,৬১০ টাকা। এখানে একজন নিয়োগ দেওয়া হবে, এসএসসি পাস, ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নিরাপত্তা প্রহরী, মাসিক বেতন ১৭,৬১০ টাকা। একজন নিয়োগ দেওয়া হবে, অষ্টম পাস হলেই হবে, ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পরিচ্ছন্নতা কর্মী একজন, মাসিক বেতন ১৭,৬১০ টাকা। অষ্টম শ্রেণী পাস হলেই চলবে। এবারে আসুন কিভাবে আপনি অনলাইনে আবেদন কার্যক্রমটি সম্পন্ন করবেন। আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে www.jobs.gov.bd ওয়েবসাইটে আগামী ২৫ জুনের মধ্যেই এই কার্যক্রমটি কিন্তু সম্পন্ন করতে হবে। অর্থাৎ অনলাইনে আবেদনের কার্যক্রমটি শুরু হয়েছে ৪ জুন এবং শেষ হবে ২৫ জুন ২০২৫ তারিখ রাত ১১:৫৯ পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনাকে আবেদন কার্যক্রম সম্পন্ন করতে হবে। এখানে বুঝতে পারছেন সরকারের বিদ্যমান বিধিবিধান ও কোটা পদ্ধতি কিন্তু এখানে রয়েছে। প্রার্থীর বয়স ২৫ জুন ২০২৫ তারিখে সর্বোচ্চ ৫০ বছর হলে চলবে ইনশাআল্লাহ। এরপর আপনার এই পরীক্ষার যে বিজ্ঞপ্তিটি প্রদান করা হয়েছে তা চাইলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.mowca.gov.bd তে আপনারা প্রবেশ করলে কিন্তু খুব সহজেই জানতে পারবেন। এর পাশাপাশি আপনাদের সুবিধার্থে একটু জানিয়ে রাখতে চাই যে অনলাইনে আবেদন কার্যক্রম সম্পন্ন করার জন্য আপনাকে আবেদন ফি ১১৫ টাকা প্রদান করতে হবে। এটা মোবাইল ব্যাংকিং, বিকাশ, নগদ যেকোনো মাধ্যমে আপনারা কার্যক্রমটি সম্পন্ন করতে পারবেন। আবেদনকারীকে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র ও স্থায়ী ঠিকানার সাপেক্ষে উপযুক্ত সনদসহ অন্যান্য সকল সনদ আপলোড করতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে বাংলাদেশের যেকোনো অঞ্চলে কাজ করার অবশ্যই মন মানসিকতা থাকতে হবে, এটা বলার অপেক্ষায় রাখে না। চলুন কিভাবে আপনি এই আবেদন কার্যক্রমটি সাবমিট করবেন তা জেনে নেওয়া যাক। এর জন্য এই ওয়েবসাইটটিতে আপনাকে প্রবেশ করতে হবে www.jobs.gov.bd। যেকোনো একটি ব্রাউজার ওপেন করে এটা লিখে সার্চ করবেন, ঠিক এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে মোট চাকরি, আ না এইখানে হচ্ছে হলো আ জ লাভ লাইভ জব, এখানে তার সার্বমোট ৫ টি পদ রয়েছে, যার শূন্য পদ ৩১৭ জন এখানে লেখা রয়েছে। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেই ডান পাশে দেখতে পাবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পিভিএইচপি প্রকল্প। এখানে পদের নামগুলো দেওয়া রয়েছে ৬৪টি। এরপরে রাখা রয়েছে কমিউনিটি হাব অর্গানাইজার, অফিস সহায়ক, সিকিউরিটি গার্ড, ক্লিনার। আপনি কোন পদটিতে আবেদন করতে চান? আমি এটাই দেখেছি, কমিউনিটি হাব অর্গানাইজার। চাকরিটি দেখতে ক্লিক করুন। এখানে ক্লিক করার কথা বলা হয়েছে। ক্লিক করতে দেখবেন যে ২৫০টি পদ রয়েছে। বুধবার ২৫ জুন আবেদনের শেষ। এইভাবে ২৫০টি পদ
আবেদন ফি ৳১১৫ ইত্যাদি লেখা আছে। এই চাকরির জন্য আবেদন করবেন। অর্থাৎ আপনি যদি আবেদন করতে চান তাহলে এখানে ক্লিক করুন। ক্লিক করার সাথে, সাথে দেখবেন লগইন একটা বাটন রয়েছে। এই যে এখানেও দেখছেন লগইন, রেজিস্ট্রেশন। আপনার যদি রেজিস্ট্রেশন না করা থাকে তাহলে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পর যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে যে অ্যাকাউন্ট তৈরি করুন এখানে ক্লিক করুন। এরপরে প্রতিষ্ঠান চাকরি প্রার্থী। আপনি যেহেতু চাকরি একজন প্রার্থী, যারা এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে তাদের এটা, আর যারা চাকরির জন্য আবেদন করবেন তারা এটা। এটাতে ক্লিক করবেন। এরপরে অ্যাকাউন্ট তৈরি করুন। আপনার নামের ১ম অংশ, শেষ অংশ, এরপর ফোন নাম্বার, ইমেইল, অবশ্যই ইমেইল দিবেন। নিস ইমেইল নিশ্চিত ইমেইলটা ডবল দিবেন। পাসওয়ার্ড ক্যারেক্টার যেকোনো ৮ ক্যারেক্টার থেকে ৩০ ক্যারেক্টারের মধ্যে পাসওয়ার্ড দিবেন। তারপরে পাসওয়ার্ড নিশ্চিত করুন। ওই একই পাসওয়ার্ডটি এখানে আবার টাইপ করবেন। আ মিলতে হবে, নইলে কিন্তু কাজ হবে না। এরপর আই এম নট রোবট। এরপরে সাবমিট বাটনে ক্লিক করার মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি সাবমিট হয়ে যাবে। এরপর পরবর্তী ধাপ অনুযায়ী প্রয়োজনীয় তথ্য অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার A to Z তথ্যগুলো আপনারা পূরণ করবেন। ইনশাআল্লাহ আ অনলাইনে আবেদন কার্যক্রমটি যথাযথভাবে আপনারা সম্পাদন করতে পারবেন। এবারে আসুন কিভাবে আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি অনলাইন থেকে সংগ্রহ করবেন। এর জন্য এইখানে দেখতেই পাচ্ছেন দিক নির্দেশনা দেওয়া হয়েছে MOWCA। এটা লিখে আপনারা যদি যেকোনো ব্রাউজারে সার্চ করেন MOWCA, অ্যা ইন্নালিল্লাহ, আমার ফন্টটি চেঞ্জ হয়ে গেছে। MOWCA লিখে এন্টার করলে আপনাদের সামনে কিন্তু ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটটি এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে নোটিশ বোর্ড, এখানে ক্লিক করবেন। এরপরে দেখবেন যে PVHP প্রকল্প মহিলা শিশু উদ্যানের যে নিয়োগ বিজ্ঞপ্তি এটা ৪ তারিখে প্রকাশ করা হয়েছে। এখানে ক্লিক করবেন। তারপরে ক্লিক করার সাথে, সাথে এই যে বিজ্ঞপ্তিটা আপনি দেখতে পাচ্ছেন পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি। এখন আপনি চাইলে কিন্তু এটা ডাউনলোড করতে পারবেন। এই যে সাইডে ডাউনলোড বাটন রয়েছে এবং কাঙ্ক্ষিত ফোল্ডারে সেভ করবেন ইনশাআল্লাহ। আশা করি পূর্ণাঙ্গ বিষয়বস্তু আপনি বুঝতে পেরেছেন। যারা তাদের ক্যারিয়ার মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ে ঘুরতে চান তারা দেরি না করে এখনই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন কার্যক্রমটি সম্পন্ন করুন। আমাদের এই ভিডিওটি আপনার ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং বেশি, বেশি করে শেয়ার করুন যাতে করে অপর বেকার ভাই ও বোনেরা এখান থেকে উপকৃত হতে পারে এবং অনলাইনে আবেদন কার্যক্রমটি সাবমিট করে পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে পারে। ভিডিওর শেষ প্রান্তে এসে আরেকটি কথা বলতে চাই যে অবশ্যই আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।